১৩ নম্বর বেসরকারীকরণ কর্মসূচি। বেসরকারীকরণ কর্মসূচি আমাদের দেশে মিশ্রিত অর্থনীতি চালু থাকলেও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বাজার অর্থনীতি প্রতিষ্ঠার আওতায় বেসরকারি খাতের উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। এ উদ্দেশ্যে বিভিন্ন নীতি ও সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১৯৯৩ সালে বেসরকারীকরণ বোর্ড গঠনের পর থেকে জুন ২০১২ পর্যন্ত মোট ৭৭টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারীকরণ করা হয়েছে। তাহলে কত সালে? ১৯৯৩ সালে বেসরকারীকরণ বোর্ড বর্তমানে প্রাইভেটাইজেশন কমিশন গঠনের পর থেকে জুন ২০১২ সাল পর্যন্ত মোট কতটি? ৭৭টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারীকরণ করা হয়েছে। তন্মধ্যে ৫৬টি প্রতিষ্ঠান সরাসরি বিক্রির মাধ্যমে। কয়টি প্রতিষ্ঠান সরাসরি বিক্রির মাধ্যমে? ৫৬টি প্রতিষ্ঠান। কয়টি প্রতিষ্ঠান? ৫৬টি প্রতিষ্ঠান। কিসের মাধ্যমে? বিক্রির মাধ্যমে। ২১টি প্রতিষ্ঠান কোম্পানির শেয়ার বিক্রির মাধ্যমে বেসরকারীকরণ করা হয়েছে। কয়টি? ২১টি। কয়টি? ২১টি প্রতিষ্ঠান কোম্পানির শেয়ার বিক্রির মাধ্যমে বেসরকারীকরণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এর ফলাফল মিশ্র প্রকৃতির। ১৪ নম্বর পরিকল্পনা গ্রহণ। আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারি বেসরকারি কর্মসূচির সমন্বয় সাধন এবং সম্পদের সুষম বণ্টন ও ব্যবহারের জন্য বাস্তবায়নযোগ্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এ লক্ষ্যে সরকার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সামনে রেখে রূপকল্প ২০২১-এর আলোকে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা রূপরেখা শীর্ষক পরিকল্পনা দলিল প্রণয়ন করেছে। তাহলে এ লক্ষ্যে সরকার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সামনে রেখে রূপকল্প ২০২১-এর আলোকে বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা রূপরেখা শীর্ষক পরিকল্পনা দলিল প্রণয়ন করেছে। এর মৌলিক উদ্দেশ্য হচ্ছে উচ্চতর প্রবৃদ্ধি অর্জন। পরিকল্পনা গ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে উচ্চতর প্রবৃদ্ধি অর্জন। দারিদ্র্য বিমোচন কি? দারিদ্র্য বিমোচন। বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ পরিণত করা। রয়েছে নিম্ন আয়ের, এখন করতে হবে মধ্যম আয়ের। আঞ্চলিক বৈষম্য সমূহ সকল প্রকার বৈষম্য দূর করা। উপরিউক্ত বৈশিষ্ট্যের আলোকে বলা যায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পূর্বের তুলনায় বেশ উন্নতি লাভ করেছে। অর্থনৈতিক উন্নতির জন্য বিভিন্ন গতিশীল কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন হচ্ছে। শিক্ষা ও প্রযুক্তির প্রসারের মাধ্যমে কারিগরি জ্ঞান সম্পন্ন শ্রমিক ও উদ্যোক্তা শ্রেণী তৈরি হচ্ছে। তারা স্বকর্মসংস্থানের মাধ্যমে দেশের উৎপাদন বৃদ্ধিতে এবং সামাজিক কুসংস্কার দূর করতে ভূমিকা পালন করছে। ফলে সুশাসনের অভাব এবং ক্রমবর্ধমান আয় এবং সম্পদ বৈষম্যের কারণে বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। কাজ। বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করতে আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়?
বাংলাদেশের অর্থনীতি প্রধান খাতসমূহ, তাহলে বাংলাদেশের অর্থনীতি প্রধান খাতসমূহের ভিতরে কি কি আছে দেখো। মেইন সেক্টরস অফ বাংলাদেশ ইকোনমি, যে কোনো দেশের অর্থনীতিতে বিদ্যমান শাখা বা বিভাগসমূহ নিজ নিজ পরিমণ্ডলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করে থাকে এবং এদের সমষ্টিগত অবদানের দ্বারা দেশের অর্থনীতি ভিত্তি গড়ে ওঠে। অর্থনীতির অন্তর্ভুক্ত এসব শাখা বা বিভাগকে অর্থনৈতিক খাত বলে। অর্থনীতির অন্তর্ভুক্ত এসব শাখা বা বিভাগকে অর্থনৈতিক খাত বলে। এসব শাখা বা বিভাগকে কি বলে? অর্থনৈতিক খাত বলে। তাহলে যে কোনো দেশের অর্থনীতি বিদ্যমান শাখা বা বিভাগ সমূহ নিজ নিজ পরিমণ্ডলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করে থাকে এবং এদের সমষ্টিগত অবদানের দ্বারা দেশের অর্থনীতির ভিত্তি গড়ে ওঠে। অর্থনীতির অন্তর্ভুক্ত এসব শাখা বা বিভাগকে কি বলে? অর্থনৈতিক খাত বলে। বাংলাদেশের অর্থনীতির প্রধান তিনটি খাত, তাহলে বাংলাদেশের অর্থনীতির প্রধান কয়টি খাত? তিনটি খাত। কয়টি খাত? তিনটি খাত। বাংলাদেশের অর্থনীতির প্রধান কয়টি খাত আছে? তিনটি। বাংলাদেশের অর্থনীতির প্রধানত কয়টি খাত? তিনটি। একটা কৃষি খাত, একটা শিল্প খাত, আর একটা হচ্ছে সেবা খাত। একটা কৃষি খাত, একটা শিল্প খাত, আর একটা হচ্ছে সেবা খাত। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।